দেখেন ভাই, এই সমস্যাটি আমি টোটালি কোনো প্রকার সমস্যাটি সমাধান করতে পারতেছি না। এই যে দেখেন, এখানে কিন্তু আমি অলরেডি পুরো ইঞ্জিনের সব মালামাল চেঞ্জ করার পরেও কিন্তু এখানে এই সমস্যাটি আমি টোটালি কোনো প্রকার সমস্যাটা সমাধান করতে পারতেছি না। এই যে দেখেন, আমি কিন্তু এখানে ইঞ্জিনের সব কিছু চেঞ্জ করে ফেলছি, ফিনিয়ম হইতে এভরিথিং, মোবিল পাম্প টাম সহকারে। এই যে দেখেন, সব কিছু চেঞ্জ করে ফেলছি, কিন্তু এই সমস্যাটি টোটালি কোনো প্রকারের সমস্যাটি সমাধান করতে পারতেছি না। এই যে দেখেন, এখানে সমস্যাটি হচ্ছে যে ভাই টোটালি এখানে কিন্তু আরও সমস্যা ছিল, সবগুলো সমস্যার সমাধান করতে পারছি, কিন্তু এই সমস্যাটি বললাম আমি টোটালি কোনো প্রকার সমস্যাটির সমাধান হচ্ছে না। এই যে দেখেন, এখানে কিন্তু যেই প্লাঞ্জারটি দেখতে পাচ্ছেন, এই প্লাঞ্জারটির মধ্যে টোটালি কোনো প্রকারের তেল মারতেছে না। আমি অনেকভাবে বডি সহকারে চেঞ্জ করছি, এরপরে কিন্তু এখানে প্লাঞ্জারের মধ্যে কোনো প্রকার তেল মারতেছে না। এবং নতুন নতুন বডি লাগানোর পর এখানে কিন্তু এই যে দেখেন, বডির মধ্যে কিন্তু এরকম স্পট, মানে এরকম দাগ ফুটে না থাকা আর কি, অল্প কতটুকু মানে চাপ দিয়ে খেয়ে ফেলে। যে দেখেন, এখানে কিন্তু কতটুকু চাপ দিয়ে খেয়ে ফেলছে। এই যে আমি কিন্তু এখন কিন্তু আবার মানে এটাকে আমি আবার আপনাদের সামনে কিন্তু খুলতেছি। আপনারা অভিজ্ঞ দক্ষ ভাইরা যারা আছেন তারা আমাকে একটু হেল্প করবেন। আমি আপনাদের কমেন্টগুলো দেখে আমি হয়তো সমস্যাটি সমাধান করতে পারবো আর কি। তো এই যে দেখেন, আমি কিন্তু এখন কিন্তু যে প্লাঞ্জারটি আছে ওই প্লাঞ্জারটি খুলতেছি। খোলার পর তারপরে এখন এই যে আমি আপনাদেরকে সুন্দরভাবে দেখে, আমি আগে প্লাঞ্জারটি খুলি, তারপরে আমি আপনাদেরকে সুন্দরভাবে দেখাচ্ছি। যে দেখেন, এখানে কিন্তু লাইনার, পিস্টন, তারপরে এখানে প্রিমিয়াম, মানে এভরিথিং, মোবিল পাম্প টাম যা আছে সব কিছু চেঞ্জ করে দিছি। সব কিছু চেঞ্জ করার পর ভাই টোটালি কোনো প্রকারে প্লাঞ্জারের মধ্যে তেল মারতেছে না। মানে অনেকভাবে ট্রাই করছি। দেখেন, এখন এবার 4বারের মতো লাগানো হচ্ছে, মানে 4বার লাগাই, 4বার লাগানোর পরও কিন্তু এখানে কিন্তু প্লাঞ্জারের মধ্যে তেল মারতেছে না। আমি মোবিল পাম্পটা এখানে যা আছে ক্যারানের বৈশিষ্ট্য সহকারে সব কিছু চেঞ্জ করছি, এরপরও কিন্তু টোটালি কোনো প্রকারে এই যে প্লাঞ্জারের মধ্যে টোটাল তেল মারতেছে না। আমি এখানে কিন্তু দক্ষ টেকনিশিয়ান আনছি, উনিও কিন্তু মানে এখানে কিন্তু আরও সমস্যা ছিল ইঞ্জিনের মধ্যে, মোবিল উঠতো না, তো সেটা কিন্তু সমস্যাটি সমাধান করতে পারছি, কিন্তু এই সমস্যাটি টোটালি ভাই কোনো প্রকারের সমস্যাটি সমাধান করতে পারতেছি না। যে দেখেন, এখন কিন্তু আমি কিন্তু প্লাঞ্জারটি আমি আবার নতুন করি আমি আবার খুলতেছি। আচ্ছা, আপনারা আমার অভিজ্ঞ দক্ষ টেকনিশিয়ান, ভালোবাসার মানুষ যারা আছেন তারা একটু আমাকে একটু পরামর্শ দিবেন আর কি। আপনাদের কমেন্টগুলো দেখে, আমি আপনাদের কথাগুলো দেখে আমি হয়তো আমার সমস্যাটি মানে সমাধান করে ফেলতে পারবো আর কি। আমার ভালোবাসার মানুষ যারা আছেন তারা আমাকে একটু বলিয়েন। আর এই যে দেখেন, এখানে কিন্তু আমি সুন্দরভাবে মানে গাড়িটা একটু তেল বেশি খাইতে বিদায় আমি এখানে কিন্তু এই মানে ফাইবার টাইবার ফিনিয়াম সহকারে এক সেট একদম পুরোপুরি মানে চেঞ্জ করছি। আর এবং ইঞ্জিনের মধ্যে মানে অনেক টাকার মতো কাজ করাইছি ভাই, 10 থেকে 15 হাজার টাকার মতো ইঞ্জিনের মধ্যে কাজ করাইছি। এই যে দেখেন, সুন্দরভাবে অ্যাকুরেটলিভাবে এখন কিন্তু আমি যে প্লাঞ্জারটি আছে প্লাঞ্জারটি কিন্তু আমি বাইর করছি। এই যে দেখেন, আমি কিন্তু আপনাদেরকে দেখাচ্ছি আমার কি কোথাও কোনো ভুল হয়েছে কিনা যে প্লাঞ্জারের মধ্যে লাগানোর মধ্যে। আপনারা একটু দেখি বলবেন আর কি, আমার ভালোবাসার মানুষ যারা আছেন তারা একটু দেখেন তো, দক্ষ ভাইরা যারা আছেন। এই যে দেখেন, আমি প্লাঞ্জারটি একদম সব কিছু সঠিকভাবে অ্যাকুরেটলিভাবে লাগাইছি। এই যে দেখেন, এরপরে কিন্তু এখানে যে ক্যারান আছে, ক্যারানের বিগিন হইতে বিথিন মানে এখানে কিন্তু বৈশ্য হইতে সব কিছু চেঞ্জ করছে। সব কিছু চেঞ্জ করার পরও টোটালি কোনো প্রকারে ভাই তেল মারতেছে না ভাই। টোটালি এটাকে নিয়ে কি করা যাবে আপনারা বলুন তো। মানে টোটালি ভাই কোনো প্রকার মাত্রার কোনো কিছুই কাজ করতেছে না, এটাকে নিয়ে কি করবো আপনারা একটু বলুন তো। এই যে দেখেন, এখন কিন্তু আমি যে হেড হইতে আমি টোটালি কিছু বাকি নেই। আপনারা যে হয়তো অনেকে বলবেন যে লোকারমের সমস্যা, আমি লোকারম পর্যন্ত ঠিক করছি। এই যে দেখেন, লোকারম হেয়ারফোরে লোকারম হইতে এখানে লোকারম নতুন দিছি, তারপরে এখানে হেড নতুনভাবে গ্যালিং করছে, তারপরে এখানে এভরিথিং মানে সব কিছু এক হিসাবে মানে 10 থেকে 15 হাজার টাকা মনে করেন বাইরে এখানে কাজ করাছি। কাজ করানোর পরে যে দেখেন, লোকারম বডি হইতে বিথিন সব কিছু ওকে করানোর পরও টোটালি ভাই কোনো প্রকারই প্যালাঞ্জারের এই সমস্যাটি সমাধান করতে পারতেছি না। প্যালাঞ্জারের তেল কোনো প্রকার মারলে ইঞ্জিনটা কোনো প্রকার স্টার্ট যদি হয়, ইঞ্জিন স্টার্ট হওয়ার পর ইঞ্জিনটা অতিরিক্ত বাড়ে যায় এবং কমে যায়। কী সমস্যা হতে পারে একটু বলবেন।